শবে বারাতের নিসফু শাবানের রাত আসতে লেগেছে। ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের ওসিলাতে। আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি, 5টা রাত রয়েছে, এটা লাইলাতুল কদরের রাত। এই বিজরের রাত কোনো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি, এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। বাবেরা নওজওয়ানের আল্লাহ নবী হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এমন কোন দিন যাইলে, এমন কোন রাত যাইলে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদেনে। আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দাও, আমার উম্মত উম্মতিদেরকে হিদায়াত দাও, আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দাও, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার উম্মত উম্মতিদের উপরে আপনি নারাজ হয়ে যাবেন না। এইভাবে নবী আমার সারা জীবনটা কেঁদেছে। এই যে সামনে দিন আসছে, বৃহস্পতিবার দিবাগত যে রাত আসতে লেগেছে, শবে বারাতের নিসফু শাবানের রাত আসতে লেগেছে, ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে, আমার নবী পাকের ওসিলাতে। আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি, 5টা রাত রয়েছে, এটা লাইলাতুল কদরের রাত। এই বিজরের রাত কোনো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি, এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি। এই একটা রাত ইবাদত করবে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে, আখিরাতের দিকে রওনা দেবে, ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আজরাইল, তুমি আমার মুখের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে। হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেটা আপনার সঙ্গে আদবের সাথে সিনায় হাত রেখেছে। আল্লাহ নবী কথা শোনা যায় সাথে সঙ্গে সঙ্গে কেঁদে উঠলে, কেঁদে উঠে কি বলেছিলে, ও আজরাইল কি কথা বললে? তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে, তারা কি করে সহ্য করতে পারবে? তারা বড় দুর্বল হবে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, এতটা মায়া কি করে? বাবা করে না, মাও করে না, স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে, করছে। সেই নবীর ঘর করার জন্য বছরে 1000, 10 বছরে 10,000 কষ্ট হচ্ছে দিতে। তাহলে আর 5টা লোক হাত তোলেন একসাথে, দেখি কারা কারা দেবেন। নতুন করে 1000 1000 করে 5টা লোক হাত তোলেন। ওইদিকে 65টা হয়ে আছে, আর 5টা লোক হাত তুলে বলে, যারা আগে হাত তুলবেন নতুন করে হাত তুলবেন, যে ভাই আমিও সাথ দেবো, মাদ্রাসার বছরে 1000 টাকা দেবো। 5টা লোক, এখানে একজন হাত তুলেছে, তোমার মুখটা দেখি না গো। এই দেখো জন যুবক ছেলে, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, কিন্তু দেখো দিলে নবীর প্রেম আছে। এই ছেলেগুলো একদিন কিন্তু আল্লাহর দয়াতে হিদায়াতের আলো পেয়ে পরিবর্তন হয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাবে, কারণ এদের দিলে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজকে মানুষের কাছে সবথেকে প্রিয় হলো টাকা, সেই টাকাই বার করছে জন জন ছেলেরা।
কথা বুঝে আসছে? এদের দিলে যদি এত প্রেম থাকে, এদের সামনে ইসলামকে কেউ মিটাতে পারবে? তাই এদেরকে নকল মাদ্রাসা দিয়ে শেষ করো। তাহলে আমাদেরকে অরিজিনাল মাদ্রাসা বানাতে হবে না? হবে না? বলো বলো দাদা পীরের মুরিদেরা, দাদা পীরের আওলাদের উপরে কি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নাই? সন্দেহ হচ্ছে, কারণ একদল মুনাফিকরা তোমাদের অন্তরে সন্দেহ ঢুকাচ্ছে। ওদের ইলম কালাম নেই, পেটে বিদ্যা নেই। ভাই কতটা ইলম কালাম আল্লাহ দিয়েছে আল্লাহ ভালো জানে। তা বলে তোদের মতো বেঈমান হয়ে যায়নি যে নবীর শানে নোংরা ভাষা বলিস তোরা। যারা আমাদের বিরোধী করে তারা নবীর শানে নোংরা ভাষা বলে, তারা ওলি আউলিয়াদের শানে নোংরা ভাষা বলে। যারা ওলি আউলিয়া নবীর শানে নোংরা ভাষা বলে তারা কুফরি করলো, তারা বেঈমান কাফের হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এক যুবক ভাই হাত তুলেছে, ওখানে একটা যুবক হাত তুলেছে। ও যুবক দেখো, ওই গো কে হাত তুললে জানো? যুবক ভাই দুটো হলো আর তিনটে, ওই দেখো একটা যুবক হাত তুলেছে, সেই দেখ মারহাবা নারে তাকবীর। তুমি পারবে তো ভাই? তো হালকা বয়স মনে হচ্ছে। হ্যাঁ পারবে তো? যাক 10 বছরে 1000 করে দেবে, 4টা হয়ে গেছে। আর একটা আল্লাহর বান্দা কে আছেন হাত তুলে বলে যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 10 বছর ধরে দেবো, প্রতিষ্ঠান হবে। আর একটা কে আছে? কে আছে আর একটা 1000 টাকা দেবে? ওরাই দেখেন আমার এই বাপ ভাই ভাই বলি, বয়স হয়নি, সব গ্যাসে পেকে গেছে, চুল দাড়ি সব গ্যাসে পেকে যাচ্ছে। এখানে একজন, তাই তো মাশাআল্লাহ, দুজন দিচ্ছে একসাথে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কতজন হলো? 71 জন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। লিখছে তো ছেলেগুলো, লিখছে তো। খাতাটা মিলিয়ে দেখে নাও 71 জন হলো কি? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এত ব্যস্তর মধ্যে থাকি, তাড়াহুড়ো করে ঘড়ি টানতেও ভুলে গেছি। হ্যাঁ একটু আলোচনা করি 5টা পর্যন্ত, তারপরে না এখানে নামাজ হবে। মসজিদে তো হয়ে যাচ্ছে, যেমন হয়ে যায়। মাইক বন্ধ? হ্যাঁ মাইক তো বন্ধ। তাহলে মসজিদে যেমন হচ্ছে হয়ে যায়, তারপর আমরা 5টার সময় এখানে একটা নামাজ পড়ব, বলো না ইনশাআল্লাহ? হ্যাঁ একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আচ্ছা মাশাআল্লাহ। আমার একটা সাথী বেরিয়েছে, আব্বা আম্মা হায়াত, আম্মার নেক হায়াত আর আব্বার আখিরাতের কামিয়াবির জন্য আমার সাথী একটা বেরিয়েছে। ইনিও 10 বছর ধরে 1 লাখ টাকা প্রতিষ্ঠান দেবে। বলুন মারহাবা। নারে দেবে, বলুন না নারে দেবে। আল্লাহ দিন আল্লাহ করিয়ে নেবে। তোমরা একটু শুধু আগে আসো। এই তোমাদের এই পাশে বল্লভপুরে একটা মাদ্রাসা করেছি, হাজার হাজার লোক আসে। আজকে সেখানে মাদ্রাসা চলছে, 3 তলা বিল্ডিং হয়ে ছেলেরা পড়াশোনা করছে। কাল তোমাদের এখানে হবে, বলো না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আমি শুধু নলেজ লিটা করে একটু কনফিউজ হয়ে গেছি, বাইরে টান টান একটু কমিয়ে দিয়েছি। না আমি একাই করে ফেলতাম ইনশাআল্লাহ। ওই নলেজ লিটা করার পরে আর বাইরে দি হালকা হালকা বেশি বেশি না, কারণ আমার স্বপ্ন ওইটা হলো মেন সেন্টার, তাই তো নাকি গো? তোমার এখানে যতই বড় গাছ লাগাও, এই আলো দুনিয়ায় যেতে অনেক কষ্ট হবে। ওখানের একটা ছোট গাছ গজালো, এক মুহূর্তে পৃথিবীতে আলো চলে যাবে। কেন ওটা হলো পূর্ব ভারতের এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থ, ইসলাম ধর্মের তীর্থভূমি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হলো আজমির শরীফ, দ্বিতীয় হলো মুজাদ্দিদ জামানের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি লোক বছরে কম করে হলো 15 থেকে 20 কোটি লোক যাতায়াত করে সারা বছর মিলে যাতায়াত। 15 থেকে 20 কোটি লোকের যাতায়াত। তার মানে মাশাআল্লাহ আরেকটা 1 লাখ বেরিয়েছে। বলুন মারহাবা, জোরে বলুন না মারহাবা। নারে দিবে। কিন্তু আমারটা তো এখনো আটকে আছে 29 জনের জন্য। আমার হয়েছে কত জনের জন্য আটকে আছে?
29টার দরকার, তাহলে আমারটা শিখে ছিঁড়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর খাতায় কবুল হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝেন না? উনিও 10 বছর ধরে 10 করে 1 লাখ টাকা দেবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নবীকে ভালোবাসেন যুবকরা, নবীকে ভালোবাসেন। জানের থেকে বেশি প্যার করার নাম ঈমান। সেই নবীর ভালোবাসায় কষ্টের পয়সা থেকে 1000 করে টাকা বছরে দাও, 10 বছর দাও, ইনশাআল্লাহ গড়ে উঠে যাবে। আল্লাহ কবুল করে। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারক তোমার আমার জন্য কাঁদে। আল্লাহ নবী সাহাবাকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা কাল কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে, বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে, হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিমুস সালাম দিওকে আল্লাহ বলবে, হযরত জিবরাইল হযরত মিকাইল কে আল্লাহ বলবে, হে জিবরাইল মিকাইল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে, আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব। আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসবে। একসাথে আল্লাহ দুজন ফেরেশতা আসবে, আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে, খুঁজে পাবে না। ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। যে নবী আজ কাঁদছেন আমাদের জন্য, সেই নবীর ভালোবাসায় আর 29 জন ভাই পারবেন না 1000 করে টাকা বছরে দিতে। দেখি না কার দিল কাঁদে, প্রথম কি হাত তুলে দেখি 29 এর মধ্যে প্রথম কার দিল কাঁদে দেখি, যে আমি 1000 টাকা দেবো, প্রতি বছরে বছরে 1000 করে দেবো, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরে আল্লাহ দিলে তবে তো দেবে। কে? একসাথে 4 জন চলে দেবে। মাশাআল্লাহ, তুমি কি করো? কি করো? আরে ভাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। নামাজ পড়বে, আরো বরকত দেবে। নামাজ মসজিদ দরজা তো খোলে। কথা বুঝে আসছে? 4 ভাই একসাথে হাত তুলেছে, 4টাই যুবক, হালকা বয়সের ছেলে, 1000 করে টাকা মেহনতের পয়সা থেকে দেবে। দেখ বাপ, আমরা নিজেদের মেহনত থেকেই করি। কথা বুঝে আসছে? উপরন্তু আমাদেরকে আরো জুলুম করার জন্য চেষ্টা করে। আসেন দেন, আল্লাহ কবুল করেন। 4টে হয়েছে, তাহলে আর 25টা দরকার। 25টা ভাই দিতে হবে। ভাই কষ্ট হলেও দিতে হবে, ভালোবাসাই দিতে হবে। আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দেবে। দেন, যে নবী না হলে কোনো কিছুই হতো না। কিয়ামতের দিন যে নবী আমাদেরকে সুপারিশ করবে, সেই নবীর ভালোবাসায় আর 25টা ভাই বলে জায়গা কেনার সময় তো মনে হয় টাকা দিয়েছিলাম, তাই তো নাকি? এই ছেলে গেল, জায়গা কেনার সময় মনে হচ্ছে টাকা দিয়েছিলাম। হ্যাঁ, তখনও দিই। কথা বুঝে কেন? নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই সব শেষ। এই যে দিয়ে যাচ্ছি, এগুলো সব আল্লাহর কুদরতি হাতে জমা হচ্ছে। কিয়ামতের দিন সব 10 থেকে 70 থেকে 700 গুণ বরকত আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সব দুনিয়াতেই রেখে দেবে। এই কটা নাম হয়েছে বললে না, খাতা কোনো তোমরা মিলাও না। বাকি কারা নাম লিখাছে বাকি আছে? 75 জন তো হাত তুলেছে, আর কারা বাকি রয়েছে ভাই? 72 জন হয়েছে। এখানে তিনটে নাম রয়েছে, 4টে হাত তুললো। আচ্ছা, একটু সালাম দিয়ে নিয়ে এই সময় একটু ভেতরে ঢুকে আসবেন। যারা এই দিন ইসলামের মানুষ আছে ভেতরে আসবেন। আমার প্রতিবেশী ভাইরা যারা দেখতে আসে তারা ঠিক আছে, তারা যেখানে ভালো লাগে দাঁড়া, কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা। এ নবী সালাম একটু বাদিক চেপে আসেন, ভাইগুলোকে একটু ঢুকতে দেন। একটু বাদিক চেপে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। বাদিক চেপে আসেন না, শুনতে হয় কথা, শুনতে হয়। ভালো জায়গায় ডাকছে, খারাপ জায়গায় তো নয়। একটু ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, ভেতর দিকে ঢুকে আসো, কথা শুনতে হয়, ভেতর দিকে ঢুকে আসো। বোকার মতো কাজ করে, এটা জান্নাতের বাগান, জানার বড় দূরে থাকছো। এখানে আসলে গুনাহ মাফ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভুল তো মানুষের হয়ে যায়, এই বাহানায় একটু শরীক হয়ে গুনাহ মাফ করে। এখন আবার দোয়া হবে, দোয়ায় শরীক হবে। আমরা দাঁড়িয়ে সালাম দিই, তাই তো নাকি গো? ইসলাম বিদ্বেষী মাদ্রাসাগুলোতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরোধী শেখানো হয়। দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে ছেলেদের ঘরে তৈরি করা হচ্ছে। কেন? দাঁড়ালে নবীকে আদব করা হয়, নবীর প্রেম আদবে দাঁড়ানো হয়। আর নবীর আদব না থাকলে ঈমান চলে যায়। তারা নবীর বিয়াদব তৈরি করা, নবীর সঙ্গে বিয়াদবি তৈরি করা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে যায়, কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি বেঈমান বলতে পারি না। কেন? দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নয়। কিন্তু কেউ দাঁড়ালে তার বিরোধী করা মানে গোস্তাখি করলে। তুমি নবীর আদবকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তখন তোমার উপরে ফতোয়া আসবে, তুমি গোস্তাখে রাসূল। আজকে এভাবে নকল ভাবে সব মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাই আসুন নবীর প্রেমের কারখানা তৈরি করি, নবী আদর্শ শিক্ষা দেওয়ার কারখানা তৈরি করি। আল্লাহ কবুল। আল্লাহুম্মা আমিন। আমার কথা আপনাদের বুঝে এসেছে তো নাকি? কেউ যদি ভুল বা বেঈমান বলো না, কাছে সে জবাব দেবে। কিন্তু লাল খাদ্যের বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় তখন কিন্তু ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে শুনবালা। صلوا عليه وآله اللهم صل على
বাপজান আমার, আমি আশায় রয়েছি, কিন্তু আমার তো বেশিরভাগ যুবকরাই সব হাত তুলল। আমার আব্বা আম্মা, আপনারা একটু বলেন, বাপ মা মাই মুরব্বিরা কবরে চলে গেছে, আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেন। 1000 করে টাকা আর 25টা মানুষ দেওয়া যাবে না? বড় আশা নিয়ে বললাম, নবীর ঘরে নতুন করে শুরু হবে, 25টা মানুষ আর দরকার, তাহলে 100টা মানুষ হয়ে যাবে, 75টা হয়ে গেছে। এই 25-এর মধ্যে প্রথম কে হাত তুলবেন বলুন, যে 1000 টাকা আমিও দেবো, একটু হাত তুলে গোনাবেন। কেউ আছে? আপনি দেবেন? একটা উঠেছে, দুটো উঠেছে, বলুন মারহাবা। তিনটে, নারে তাকবীর, আরে জোরে জোরে বলুন না, নারে দিবে। চারটে উঠেছে, আমার এই মুরব্বি দেবে। 5টা উঠেছে, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। এক কাস্টে 5টা উঠে গেছে, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। 80টা হয়েছে ভাই, আর 20টা। বড় আশা নিয়ে বলেছি, প্রতি বছরে 1000 করে টাকা, আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস লিখছি তো, বা ফোন নাম্বার লিখলেন, পরে অ্যাড্রেস লিখে নেবেন। আর এই তো অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ সবাই মিলে চেষ্টা করুন, তো 1000 করে টাকা প্রতি বছরে আপনারা দেবেন ইনশাআল্লাহ। বলুন কোন ইনশাআল্লাহ? আপনাদের আমাদের চেষ্টায় আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 20টা ভাই আমার দরকার, আমার আম্মাদের মধ্যে কেউ যদি দেনেওয়ালা থাকে, বা আমার ভাইদের মধ্যে, বাপেদের মধ্যে, আর 20টা মানুষ দরকার। কে আছে একটু হাত তুলে বলুন না, 20টা ভাই 1000 করে টাকা। বড় আশা নিয়ে বলেছি, কে আছে? বড় আশা নিয়ে বলেছি, কে আছে? 1000 করে টাকার 20 জন হাত তুলে বলুন, আমি দিতে চাইছি, আমি দিতে চাইছি, আমি 1 লক্ষ টাকা দিতে চাইছি, কিন্তু আপনাদের মধ্যে থেকে আর 20টা মানুষ দরকার। নিজের এলাকায় ফিরকা প্রতিষ্ঠান করবে, ইসলামের জন্য সাহাবা হুজুররা জান মাল সব দিয়েছে। হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের কদমে তৎকালীন সময়ে 400 কোটি টাকা দান করেছে। 400 কোটি টাকা তৎকালীন সময়ে, যেটা আজকের বুকে একটা ছোট ছোট দেশকে কিনে লিয়া যাবে। কথা বুঝে আসছে? তৎকালীন সময় 400 কোটি টাকা মানে আজকে কত হবে বুঝতে পারছেন? হ্যাঁ, আর একজন গোপন দান 1000, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা অনেকটা দিলে, 19টা দরকার, এটা দাও। আর 19 জন ভাই, বাবা কে আছে? 19 জন মা বাপের জন্য হায়াতের দোয়া, বা নেক চলে গেছে কবরে, আল্লাহ আখিরাতে নাজাত দেন, এই আশা নিয়ে কে আছে? বড় কষ্ট করে করতে হয় ভাই, একটু দেন। আর 19টা ভাই কে আছে? হাত তুলে। এই একটা ভাই হাত তুলেছে, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। কই না, ইনশাআল্লাহ হয়ে যাবে। কে আছে এখানে? মাশাআল্লাহ, বলুন নারে তাকবীর, নারী দিবে। 17টা বড় আশা নিয়ে বলি, প্রতি বছরে মাহফিল হবে মাদ্রাসার উন্নতি উপলক্ষ করে, আপনারা সাথে করে নিয়ে আসবেন। তবে এবছরেরটা চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যে দিয়ে দিবা। শুনছেন তো? এবছরের 2025-এরটা কেন জলসা হয়ে গেল, আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে ছেলেরা, বিল মাদ্রাসার নামে বিল থাকবে, বিল অবশ্যই নিতে হবে। যে আমার চেনাশোনা হয় না, এই চেনাশোনা করতে গিয়ে সমাজকে শেষ করছেন আপনারা। বিল, কার্বন কপি বিল উল্টে দেখে নেবেন, কার্বনও তো উঠেছে কিনা 1000 টাকা। যদি বলেন না আমি সন্দেহ করতে, সন্দেহ নয়, সমাজকে বাঁচাতে গেলে সিস্টেমকে ঠিক রাখতে হয়, না সমাজ খারাপ হবে। 10 জন ভালো মানুষ জানি, ওই ভালো মানুষের মধ্যে দুটো মানুষকে আগামী দিন আপনি খারাপ বানিয়ে দেবেন। কথা বললেন? যারা আজকে হাত তুলছেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, আর যদি কেউ আজকে দিয়ে দেন তো মিটে গেল, নগদ পাশে লিখে নেবে। আর এর পরের বছর আপনার কাছে চিঠি যাবে, জলসার দিনে আপনি আসবেন, সাথে করে নিয়ে আসবেন। আমার হাতে দরকার,
আব্বা জান আব্বার জন্য 10 বস্তা সিমেন্ট যেদিন কলম তৈরি হবে সেদিন দেবে, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই আমার আর কটা মানুষ যেন বললাম 17টা, তাই তো নাকি? বড় আশা নিয়ে বলেছি। আব্বা আপনি হাত তুলেছিলেন, হ্যাঁ কিন্তু আপনার পাশে লিখতে হবে তো। এই আমার বাবার নাম, আব্বার নাম কি? শহীদুল ইসলাম, তেলিয়াই বাড়ি শহীদুল ইসলাম বাবাজি। আব্বাজি তিনি দিয়ে দিলেন 1000, লিখে নাও পাশে নগদ। না আবার যে বলবে দরজা লাড়া দেবে আব্বা 1000 কই, বিপদ হয়ে যাবে। না সিস্টেম ঠিক একজন মা দিয়েছে, এভাবে হবে না। আমি বলতে চাইছি আর 17টা মানুষ হবে না, দোয়া চাওয়ার সময় হয়ে যাচ্ছে। ছেলেদেরকে পাঠাও না, যার যা খুশি দিক 200 100 নগদ করে দিক। মা বোনদের কাছেও পাঠাও। আচ্ছা নগদ দিলে 500 টাকা। আম্মা মায়ের আখিরাত নাজাত দেন বলুন আল্লাহুম্মা আমিন। এরকম কেউ যদি নগদ 1000 500 করে দেন, এক বছরের জন্য নিয়ত করে থাকেন আমার হাতে উঠে দেবেন, আর বাকি 100 200 যারা দেবেন ছেলেরা যাচ্ছে তাদের এতে দেন। তুমি কি নাম লিখেছো? নাম লিখাবে, নগদ দিচ্ছ কি নাম? আসগার আলী, বলুন মারহাবা। নগদ দিল, প্রতি বছর দেবে তো? হ্যাঁ তাহলে হলো আর 16টা দরকার। আর 16টা দরকার, বলুন আলহামদুলিল্লাহ। নারী দিবে একটু পকেটে হাত দেন না, 100 200 500 করে বেশি বড় নোটটা দেন না, বড় নোটটা দেন। আরে কাকে দিচ্ছে? হ্যাঁ আপনি তো আপনার জন্য জমা করছেন। মহিলা মা বোনদের পক্ষ থেকে এই নগদ টাকা এসেছে, আর 3 জন মা বোন 1000 1000 করে 3 জন নাম লিখিয়েছে, প্রতি বছরে দেবে। তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত থাকে গো বলো না গো? দেখে চিন্তাই পড়ে গেল। 13 জন থাকে। ও নাম লিখানো আছে, ঠিক আছে। কি নাম? হাজী মোহাম্মদ শফিক আলী, তিনি নাম আগে লিখিয়েছে, এই বছরটা দিয়ে দিল। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। দেন আর 13 জন হয়ে গেছে। আর 13টা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আর 13 জন 1000 করে টাকা। কে হাত তুলবে? কে? এই তো একটা দুটো কি চিন্তা করছিস গাছের গোড়ায় বসে বসে? হ্যাঁ তোরা তো দার্শনিক টাইপের হয়ে গেছিস, কবি কবি ভাব, শুধু ছন্দের অভাব। রাস্তায় বসে এতক্ষণ পরে চিন্তা করছে, ঠান্ডা তো মাথা আছে। বলো দুজনে দু বন্ধু 1000 1000 দেবে তো প্রতি বছরে দিতে পারবে? হ্যাঁ কাজ কারবার করো নাকি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সব দিক দিয়ে জব্দ করতে চাইছে, চাকরি বাকরি কিছু দেয় না, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ভালোভাবে চালায়, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ দুজন একসাথে উঠে 11 জন দরকার। হ্যাঁ মানে 1000 1000 করে না 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 6 জন মিলে 1000 টাকা প্রতি বছর করে ধরে। হ্যাঁ 6 জন আবার বেরিয়েছে, প্রতি বছর 1000 করে দেবে 6 জন একসাথে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আর কটা দরকার? 5টা। দেখলেন তো হচ্ছে তো। কে করছে? আমি না। যার ঘর তো আল্লাহ রাসূলেরই বাবা, সে আল্লাহ রাসূল কি ব্যবস্থা করে দেবে। শুধু একটু চেষ্টা করা আমাদের কাজ, তোমরাও একটু চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর 5টা দরকার। দেখি এই 5 জন কে নাম লিখাতে পারে। এই 5টা কার নসিবে আছে দেখি। প্রথম বছর থেকে শুরু করবে। হয় দেখো হাত তুলেছে, দুটো দেখো যুবক ছেলে, দুজনই যুবক। কোথায় বাড়ি তোমাদের? কোথায় বাড়ি? লেবুতলা। পারবে তো দিতে? দেখো নবীর ঘরের জন্য হাত তুলছো, সব হালকা হালকা বয়স তো। আপনি কি নাম লিখিয়েছেন?
লিখাবে প্রতি বছর 1000 করে দেবে, এই বছর দিয়ে দিলেন, নামটা একটু বলেন। আলমগীর আলী। দিলে নগদ দিলি বছরটা, বাকি আর 9 বছর দেবে। ওখানে দুজন ছোট ছোট আছে যুবক, দেখুন। আমার মা বোনেরা আবার দিয়েছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ওখানে দুজন হয়ে গেছে, তাহলে 3 জন হয়ে গেল। এখানে একজন, ওর গার্জিয়ান কে? এবার বলেন, ঠিক আছে। বাপ শিখাচ্ছে ছেলেকে, আমি আমার বেটার হাতে দিয়ে বলি দাও, শিখাতে হয়, শিখবে তবে, আর না সব নিয়ে ভরবে দেবে। বাপ শিখাচ্ছে, বাচ্চা মনে হয় স্কুলে ছিল, এসেছে, বাপ ছেলের নিয়ে 1000 টাকা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নারে দিবে, মনে হয় 99টা হলো, শেষটা কি আছে দেখি, কে একজন শেষ হাত তুলে দেবে, কে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আল্লাহ দিন, আল্লাহ হিফাজত করবে বলেছে। দেখুন হয়ে গেল 105টা, 104টে হয়ে গেল। কথা বুঝে আসছে? আচ্ছা, বেজোড়কে আল্লাহ পছন্দ করে, আর একজন দিয়ে 5টা করে দাও। কে? ওই দেখেন, শুনুন, 105টা হয়ে গেছে। যাক, আল্লাহ কবুল করে। আপনারা প্রতি বছর 1000 করে টাকা দেবেন, শুনছেন? আর আমরা 3 জন রয়েছি, প্রতি বছর 10,000 করে দেব। এখানে একজন রয়েছে 5000 দেবে, আরেকজন রয়েছে 2000 করে দেবে প্রতি বছরে। এইসব নাম লিখেছেন তো? আমার এই তো হয়ে গেছে, লিখে। তবে আমার নাম না লিখে আমার বাচ্চার নাম লিখবে। দেগঙ্গা থেকে আমার এক ভাই, ডাক নাম ছোট্টু, সে প্রতি বছর 5 দেবে, একবারই দিল। আচ্ছা, একবারই দিল। ওকে বল না ফোন করে 1000 করে দিতে 10 বছর, আর 5000 বাড়ালি তো হয়ে যাবে। বল ফোন কর, যা 5000 বাড়ে। আমার তো বাড়ছে না রে বাবা, হুজুরের দিনের জন্য করছি না। তো দেন, যার যা খুশি দিয়েছেন, আপনি কি দেবেন? 30 বস্তা মাটি এক ভাই দেবে, নাম বলছে না, যেদিন থেকে কলমের সুখাতা ঢালাই শুরু হবে সেদিন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদের কি বললাম, যারা যারা হাত তুলেছিলেন 1 মাসের মধ্যে দিয়ে দেবেন, কেন কাজটা শুরু করতে হবে তো নাকি? কি বলছে, শুরু করতে হবে তো? হ্যাঁ, বলেন কি রবিউল প্রতি বছর 1000 করে, রবিউল ভাই প্রতি বছর 1000 করে টাকা, আর একজন বেড়েছে, 6 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সময় নেই, দোয়া চাই। এই কি বলবো? আচ্ছা, রবিউল দেব, তোদের মাইকের অবস্থা ভালো, আমার এমনি কষ্ট হচ্ছে। কারা কারা কথা শুনতে চাইছো, হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত না বান। কারা কারা 1000 করে টাকা দেন, এর মধ্যে এখনো রয়েছেন, হাত তুলে দেখান। যে আমি দিইনি, মানে দান করেন না, কারা কারা হাত তুলে দেখান। অনেক সত্য কথাটা বলেন, যে আমি কোনো অদা করিনি। একটা ছোট্ট বাচ্চা, বেশি দাবি করব না, এটা নাত করব, নবীর শানে নাত করব, নবীর প্রেমে 500 করে টাকা বছর দিতে হবে। 10 বছরে 5000 হবে, কমসে কম 20টা মানুষ, বেশি চাইবো না, 20 একটা কে আছে, দুটো, তিনটে, না তুমি 1000 দিয়েছো নাকি? আচ্ছা, 4টে, যারা 1000 দিয়ে হাত তুলবে না, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, আর 9টা, 10টা, মারহাবা, 11টা, 12 নম্বরে কে আছে? ওই তো 12টা, বলুন মারহাবা। আমি চাই সবাই মিলে করব,
তাই অল্প অল্প দেন না, 12টা হয়ে গেছে আর 8টা দরকার। বলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি দোয়া চাইতে হবে। আর 8টা, এখানে একটা দেখুন, দুটো, তিনটে কই, 4টে। সব বন্ধুগুলো সব একসাথে বাইরে দেখে যায়, তোরা বসতে পারছিস না, দোয়া হবে, বসতে হয়, এরকম নয়, বসো, দোয়া হবে। চলে আসো, বসো বসো বসো, আল্লাহ তাআলা ভালো কাজ করছো তো, বসো 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 বসো, এদিকে চলে আসো, একটু দোয়া শুরু করো, এই সামনে এসে বসো। 4টে হয়ে গেছে, 4টে দরকার হয়, একটা 5টা, 6 নম্বরে গিয়ে আছে 6টা, 7 নম্বরে গিয়ে আছে ওই একটা ছেলে, একটা শেষ আল্লাহর বান্দা। বলুন 500 টাকা বছর দেবেন, 5-10 বছর দেবেন, 5000 টাকা যাবে, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে। একটা শেষ আল্লাহর বান্দা, হয় দেখেন ওই একটা এখানে 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 দেখুন, বলুন মারহাবা। 22টা হয়ে গেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জোরকে পছন্দ করে না, বেজোর। তাহলে 23 নম্বর কে করবেন, আর একজন তুলে দেন, মিটে যাবে। হয় দেখেন, চার কেউ যেন তুলতে যাবেন না, যেখানে 24 হয়ে গেল, আবার তো জোর হয়ে গেল। তাহলে 25 কে দেবেন, বেজোর করবেন, 25 বেজোর করতে হবে। একজন কে আছে, একটা বান্দা, বলুন বেজোর। হয় দেখেন, হলুদ জামা পরা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর যেন কেউ তুলবেন না, তুললে ভাই জোর হয়ে যাবে, কথা বুঝে আসছে। খোদা কি আযমত ক্যা है, মোহাম্মদ মুস্তাফা জানে মকামে মুস্তাফা ক্যা है, মোহাম্মদ কা खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिजरा तलक मेरी रसाई थी, मेरी रसाई दे है कि तेरी मंज़िल आगे, नबी जाने खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला
বাপজান আমার দোয়া চাইতে লাগবে, সকলে আমাকে হাওলা করুন, সকলে করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন। সামনে রমজান শরীফ মাস আসছে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করবেন। সারা বছর তো করতে হবে, রমজান মাস আরো বেশি বেশি করে করবেন। এই যুবকরা, দুনিয়া তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। চলে আসো, দুনিয়াকে ছেড়ে আমাদের সাথে আসো। আসো, তোমার নবীর বংশের আওলাদ, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। আসো, আমরা সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, এই সমাজে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, মা বাপকে ভালোবাসবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন। দেশটা ধ্বংসের দিকে, দেশটাকে বাঁচাবার জন্য সংগঠিত হন। দেশকে বাঁচা, দেশকে ভালোবাসা, এটাও আমার ধর্মের কাজ। আল্লাহ আমাদেরকে উপযুক্ত মুসলমান, ঈমান ভালো থাকা, ঈমানের সঙ্গে মরা, দ্বীন ইসলামের উপরে কায়েম থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন গোপন দান কাজ চালু করলে 1 লাখ টাকা দেবে, বলুন মারহাবা। দেখছেন না কে করছে? আমি। আল্লাহ, আল্লাহ রাসূলের ঘর, তিনারাই যথেষ্ট। ঠিক আল্লাহ তার বান্দা, প্রিয় বান্দাকে নিয়ে আসে, তুই দে, তুই দে, তুই দে, ঠিক যাকে আল্লাহ চাইবে দিবে। এটা চেষ্টা। আসো সকলে হাত তুলে তওবা করি, দোয়া চাইবো। প্রতি শুক্রবার দরবারে থাকি, যাবে। প্রতি জুম্মাতে দরবারে থাকি, যাবে। আখিরি জামানা অনেক রকম ফিতনা চলছে, মুজাদ্দিদ জামানকে মজবুত করে থাকবে। আজকে সমাজে বহুত ইমাম বেরিয়েছে, বহুত আলেম উলামা বেরিয়েছে, যারা ঢোকার সময় বলে আমরা দাদা হুজুরে, ঢোকার পরে গ্রুপ করলে আস্তে আস্তে দাদা হুজুরকে বাদ দেয়। এজন্য তো সাবধান থাকবেন আখিরি জামানা। এই কথাগুলো এজন্য বলি, আপনারা আমার পীর ভাই, আপনাদেরকে ন্যায়ের রাস্তা দেখানো আমাদের দায়িত্ব। এতে কিন্তু ওই সকল মুনাফিক ইমাম বক্তাগুলো রেগে যায়, যেসব কথা বলার কি দরকার, তাদের চ্যানেলে দেখবেন কমেন্ট উল্টো পাল্টা লেখায়, যাতে করে আমরা বলা বন্ধ করে দিই। কিন্তু না, আপনি তো আমার ভাই, আপনার আব্বা, দাদু, দাদা, নানা, নানি সব দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ, তাই তো নাকি? আপনাকে বোঝাবো না যে নবী বলেছেন 73 দল হবে, 72 জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। 72 দলে ইমাম, নামাজি, মুজাদ্দিদ, দাড়ি, টুপি, মাওলানা, মুফতি সব থাকবে, কিন্তু তাদের আকীদা গন্ডগোল হবে। আপনি আম্মার ধরতে পারবেন না। ঢুকবে দাদা হুজুর বলে, ঢুকবে পাঁচ হুজুর বলে, ঢুকে জায়গা তৈরি করবে, করার পরেই আস্তে আস্তে দাদা হুজুর পাঁচ হুজুরকে বাদ দেবে। যেমন একদল লোক কারবালার মাঠে বলেছিল আমরা তো নবী মানি, কিন্তু হোসাইনের বিরুদ্ধে লড়াই করেছিল। আজ একদল লোক বলে দাদা হুজুর মানি, আওলাদ আওলাদ। কি কেমন মানা মানি না? পীর মুরিদি সম্পর্কটা কেমন হয়? হযরত মুজাদ্দিদ আল-সানি বলছেন পীরের লাঠিকেও পীর বলে মানতে হবে। যদি সে ভুল রাস্তায় চলে, তার থেকে দূরে সরে যাও, তার বিরুদ্ধে বলার পারমিশন মুরিদের নাই। শুনছেন না? শুনে তার জন্য দোয়া করো, আল্লাহ তাকে হিদায়াত করুক, হিদায়াত করুক, হিদায়াত করুক। যেমন আমি প্রায় দোয়া করছি, আমার কয়েকটা ভাই কিছু কালে কিছু ইসলাম বিরোধী, নবী দুশমন, গুস্তাখে রাসূল, বেঈমান বক্তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ আমার ভাইগুলোকে যেন হিদায়াত করে, বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আমার ভাইগুলো ভুল রাস্তায় চলে যাচ্ছে, আল্লাহ হিদায়াত দেয়। কিন্তু তাদের বিরুদ্ধে আমি বলতে পারবো না, কারণ আমার পীরের খুন তাদের গায়ে আছে। কিন্তু দোয়া করছি আল্লাহ হিদায়াত করুক। তারা বেঈমান, ইসলামের দুশমন, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবিমূলক কথা বলে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। সাহাবাদেরকে গালিগালাজ করে, তাদের সঙ্গে মিশে যাচ্ছে। আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ,
আমরা গুটি কত মানুষ এই প্রথম বছরেই ভিত্তির উদ্বোধনের সূচনাতে আমরা একত্রিত হয়েছি। মুফতি আজম মেজর হুজুর কিবলা আবু জাফর সিদ্দিক আল কুরাইশি হুজুরের স্মৃতিতে আল্লাহ এই এলাকায় আপনার নবীর ঘর, দ্বীনি শিক্ষা, আপনার কোরআনের তালিম, দ্বীন ইসলামের শিক্ষা, পাশাপাশি আমি যেখানে যেখানে করছি জেনারেল শিক্ষারও ব্যবস্থা করার স্বপ্ন আছে। হ্যাঁ আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। যারা জায়গায় সময় তো শরীক হয়েছে, দান করেছে বা খরিদ করার সময় দিয়েছে, আল্লাহ তাদেরও চেষ্টাকে আপনি কবুল করবেন। আল্লাহ, আমি অধম যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। আজও নিয়ত করলাম আমার বাচ্চা আলী আউসাদের নামে তাকে বড় আলেমে হাক্কানি বানাবেন, নবীর গোলাম বানাবেন। এই উদ্দেশ্যে আমি 10 বছরে আল্লাহ 1 লক্ষ টাকা দেব নিয়ত করেছি। আল্লাহ যদি হায়াতে রাখেন, আমার সাথে অনেকে নিয়ত করেছে। একজন তো কাজ শুরু হলেই 1 লাখ দেবে ফেলেছে। এখানে অনেকে 1000, 1000, 5000, 2000, 500, কেউ সিমেন্ট দেবে 2 বস্তা, 30 বস্তা, আরো যে যা নিয়ত করেছে অনেকে মনের মধ্যে রেখেছে, আপনাকে শুধু জানিয়েছে। যার যা ইরাদা আছে আল্লাহ আপনি কবুল করে নেন। তবে মালিক, এই প্রতিষ্ঠানকে আপনি করিয়ে দেন, আপনি আমাদের দ্বারা করিয়ে নেন, আপনি আমাদের এই প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ আল্লাহ, নামাজের জন্য লম্বা দোয়া নয়, আজকে আমাদের এই আশা বসাকে আপনি কবুল করেন। আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আমাদেরকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরেজগার বানান, হাজি বানান, গাজী বানান। আল্লাহ আল্লাহ, আমার যুবক ভাইগুলো এদের ভেতরটা ঠিক আছে, এদের ঈমান আছে, তাই তো দরদে কষ্টের পয়সা হাত তুলে তুলে দিয়েছে। আল্লাহ দয়া করে তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও, এদেরকে সুন্নতের উপরে চলার তৌফিক দাও, এদেরকে দুনিয়ার গান বাজনা, লোভ লালসায় অত্যাচারী বেঈমানেরা সব নিয়ে চলে যাচ্ছে, তাদের হাত থেকে এদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ, এদেরকে তোমার পিয়ারা বান্দাদের দলভুক্ত বানিয়ে দাও। মালিক, এদেরকে আমার ভাই, আমার সাথী বানিয়ে দাও। দুনিয়া একসাথে আমরা থাকবো তোমার দ্বীনের খিদমত, তোমার হাবিবের জন্য আমরা একসাথে লড়বো। পরকালে আমাদের একসাথে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ আয় আল্লাহ, এই মুনাফিক উলামা, মুনাফিক বক্তা, মুনাফিক কাফের অত্যাচারীদের হাত থেকে আল্লাহ আমাদের জান মান হেফাজত করেন। আল্লাহ আল্লাহ, আমার কয়েকটা ভাই মুস্তাকে রাসূল বক্তাদের সঙ্গে, আল্লাহ দাদা পীরের দুশমন বক্তাদের সঙ্গে উঠা বসা করে ফেলেছে। আল্লাহ তাদেরকে হিদায়াত করেন। আল্লাহ আল্লাহ, তাদেরকে হিদায়াত করেন। আমার পীর মুজাদ্দিদ জামানের সাথে হিদায়াত করেন। মালিক, আমিও আপনার কাছে হিদায়াত চাইছি। ভুল থেকে, লোভ থেকে, লালসা থেকে যে রাস্তায় গেলে আপনি খুশি হবেন, সেই রাস্তা থেকে আমি পানাহ চাইছি, হিদায়াত চাইছি। মালিক, আপনার প্রেমিক, আপনার হাবিবের গোলাম আমাকে কবুল করুন। আল্লাহ আল্লাহ, আপনি যে যা চাই হাত তুলে কবুল করেন। আমার মা বোনেরা যে যা দিয়েছে সংসারে শান্তি দেন, রুজিতে বরকত দেন। কয়েকটা যুবক ছেলে মিলে চেষ্টা করছে, পুরো গ্রামবাসী, এলাকাবাসী এক হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাইলাম, বানাবার মালিক আপনি। আমাদের চেষ্টা পাশাপাশি আমার নলেজ সিদ্দিকও কবুল করে নেন। এবছর স্কুল চালু করেছি। আল্লাহ, ছেলেরা ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, ওদেরকে দেশ জাতি মানুষের গর্ব করবেন। আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ, ওদের কর্মসংস্থান, রুজিতে, ব্যবসা কারবারে ওদের লাইফটা আপনি আল্লাহ সেটিং সুন্দর বানিয়ে দেবেন। আল্লাহ হ্যাঁ আল্লাহ, আমাদের রাতের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সিলসিলাকে যারা মহব্বত করে তাদেরকে আপনি কামিয়াবি দেন, আর যারা সিলসিলা দরদিশে মুনাফিকি করছে তাদের হাত থেকে মুরিদনি ও সিলসিলাকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জান হেফাজত করুন। আমার দেশকে ধ্বংসের হাত থেকে হেফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, আমার দেশের হিন্দু, দলিত, সাঁওতাল, খ্রিস্টান, মতুয়া, প্রত্যেকটা অসহায় গরিব মানুষ ধর্মের প্রত্যেককে মিলে মিশে আল্লাহ সুখে শান্তিতে থাকার তৌফিক দেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ আ
আপনারা যান, একটা দিন আমি ফিক্সড করে দেবো এই মাদ্রাসার জলসার, সেটা আপনারা খবর পেয়ে যাবেন। সেই দিনে আপনারা প্রতি বছরের 1500 বছর নিয়ে দিয়েছেন, ওটা নিয়ে আসবেন। কথা বুঝে আসছে? আর এবছর আগামী 1 মাসের মধ্যে যারা দায়িত্বে আছে, মেন দায়িত্বে কি আছে এখন, কারা কারা দায়িত্ব? ওই আমাদের এই যে বাপ রয়েছে, যোগাযোগ করবেন। ভাই বলি, বাপ কি বলবো, সব বয়সে পাকেনি, গ্যাসে পেকে গেছে, আমারও তো শুরু হয়ে গেছে। কথা বুঝে আসছে?